আসসালামু আলাইকুম, রোমানা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো গত কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও বানাতে পারিনি। আমার মন মানসিকতা খুব একটা ভালো নেই। আল্লাহ তাআলা আমার একটা পরীক্ষার মধ্যে ফেলাইছে। তো খুব একটা ভালো নেই মন মানসিকতা আমার। তো ভাবলাম যে আপনারা তো আমায় খুব ভালোবাসেন। আমার ইউটিউব ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে, কারণ আমি কমেন্ট পড়ে আমি বুঝতে পারি। আপনাদের কমেন্টে বোঝা যায় যে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন, আমার ভিডিওকে কতটুকু ভালোবাসেন। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু ঘুরে আসি, আমার ভালো লাগবে আপনাদের ভালোবাসা পেয়ে। তো দেখেন, আমি অনেকেই জানেন ঢাকাতে আমি গেছিলাম। তো ঢাকা পিলখানা বিজিবি ক্যাম্পে গেছিলাম। তো ওখান থেকে আমি হঠাৎ চলে আসছি। তো দেখেন, রেল স্টেশন দুই জায়গাতে ওখান থেকে ওঠা যায়। একটা হচ্ছিল ঢাকা এয়ারপোর্ট আর একটা কমলাপুর রেল স্টেশন। তো ঢাকা এয়ারপোর্ট ওখানে একটু দূর হয়ে যায়, সময় লাগে বেশি, আবার জ্যামও অনেক ওখানে যেতে। তো ভাবলাম যে কমলাপুর রেল স্টেশনের এই দিক দিয়ে যাই। তো দেখেন, কমলাপুর রেল স্টেশনে এসে দেখলাম যে এত সুন্দর একটা স্টেশন, মানে বলার মতো না। খুবই সুন্দর একটা স্টেশন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর। মানে এখানকার প্ল্যাটফর্মগুলো অনেক সুন্দর। এখানে 4টা প্ল্যাটফর্ম আছে, এখানে বসে থাকার জায়গাটা অনেক সুন্দর। আমি ভাবছিলাম যে হয়তো অন্যান্য স্টেশনের মতোই। আমি অনেক জায়গায় স্টেশন দেখছি, কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো স্টেশন একটাও আমি দেখিনি। তো দেখেন, এখানে আমার ছেলে হাঁটাহাঁটি করতেছে, ঘোরাঘুরি করতেছে। আমি এদেরকে ছেড়ে দিয়ে যে আমার মেয়ে ঘোরাঘুরি করতেছে, নাচতেছে, মানে ওর আনন্দ, বাড়ি যাচ্ছে ও, এজন্য আনন্দ করতেছে। মানে আমাদের বাসা থেকে অনেক দূর জার্নি হয়ে যায়, প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তো এই জন্য আমার বর খাবার কিনতে গেছিলো ওদের জন্য। তো ওদের জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসলো। এই যে আমার বর আসছে। তো ছোট বাচ্চারা তো এত দূরে জার্নি করবে, অবশ্যই এদেরকে খাওয়াতে হবে। এই জন্য ও একটু খাবার নিতে গেছিল। তো আমার মেয়ে এখনই খাবে, কিন্তু ট্রেন তো ছেড়ে দিবে এখন। তোর মনটা খুব খারাপ। এই যে দেখেন, ট্রেন আসছে, মানুষ, এত পরিমাণ মানুষ। মানে কমলাপুর রেল স্টেশনে না গেলে আমি বুঝতে পারতাম না যে এত পরিমাণে মানুষ ওখানে। তো দেখেন কীরকমভাবে ছোটাছুটি করতেছে, ট্রেনের থেকে নামতেছে একগুলো, আর ওঠার জন্য একগুলো ছোটাছুটি করতেছে। তো 3টা প্ল্যাটফর্মে ওটা কোন লাইনে আসছে আমি বলতে পারবো না, কিন্তু এত পরিমাণ মানুষ যে এখানে দেখলেই বুঝতে পারতেছেন যে, দেখেন, মনে হচ্ছে এত পরিমাণ মানুষ। আমি তো দেখে অবাক, তো ভাবলাম যে ঢাকার মধ্যে মনে হয় অর্ধেকটা মানুষ মনে হয় এখানে স্টেশনে, এরকম। আমি দেখে অবাক যে এত মানুষ কি করে হয়, প্রত্যেকটা দিন এভাবে মানুষ কোথায় যাতায়াত করে, এত মানুষ। আমি অবাক, প্রথমত অবাক আমি স্টেশন দেখে, এই প্ল্যাটফর্মগুলো দেখে, আর দ্বিতীয়ত অবাক মানুষের যাওয়া আসা দেখে। দেখেন কি পরিমাণে মানুষ চলাচল করতেছে। হায় আল্লাহ! আমি তো 2টা প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখাইলাম। একদিক একটার থেকে আরেকটার দেখালাম যে 2টা প্ল্যাটফর্মে সমান তালে মানুষ। মানে মনে হচ্ছে যে আর একটা মানুষ যে মানুষের ইর মধ্যে ঢুকবে এটুকু পারবে না, পিঁপড়ার মতো একবারে। দেখেন কত পরিমাণে মানুষ যাচ্ছে। আর ফোনের তো তেমন একটা বোঝা যাচ্ছে না, মোবাইলে খুব একটা বোঝা যাচ্ছে না দূরের মানুষগুলো। তো দেখেন, এই যে কাছে থেকে দেখেন, আমার মানে প্ল্যাটফর্মে তো কোনো মানুষ নেই। আমার ট্রেন আসতে একটু দেরি হবে, রাত 8টার সময়। তারপরে দেখেন এই দিক দিয়েও যাচ্ছে মানুষ। ওই যে দেখেন কি পরিমাণে মানুষ দৌড়াচ্ছে। হায় আল্লাহ! আমি জীবনে কি দেখছি না দেখছি। আমি ঢাকাতে গিয়ে অনেক কিছুই দেখলাম, অনেক কিছু শিখে আসলাম। দেখেন
কি অবস্থা মানুষের ছোটাছুটি। তো কি আর বলবো, আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আসছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।